ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। আজকে আমরা কি শুনব? এই মুহূর্তে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ তিনি যেন স্মরণে এনে দিলেন আমাদের আজ এই প্রতিদিনের যে ধ্যান অনুভব, শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমার পর্ব সোনার খনি। শ্রীরামকৃষ্ণ যে সত্যি প্রাণময় যে সোনার খনি, সে খনি সত্য, সে সত্য সোনার খনি। সেই খনি থেকে আমরা সব কিছু পাচ্ছি। ঠাকুরের একটা রূপ যেন একটা সোনার খনি। সোনার খনি থেকে কত কিছু, কত না সঞ্চয় হয়। প্রথমে সেই মানুষের মনে হয় এটা গালা সোনা, এটা মধ্যে সেই সোনার যে অংশ আছে। মানুষ তখন করে কি, সেই খনি থেকে সোনাটা সেই গালিত অবস্থায়, কখনো বা কোনো একটা টুকরো কয়লা বা কিছু একটা পাথরের ভিতরের মধ্য যে গালিত অবস্থায় যেটি থাকে, সেইটা তুলে নিয়ে এসে গালিয়ে তারপর সেই সোনাটা আবার পরিষ্কার করে নিয়ে আসা। সেই খনিতে যারা কাজ করে তাদের অনেক পরিশ্রম করতে হয়, তবে তো সেই খনি, সেই ভিতরে যেতে হবে, গভীরে, আরো গভীরে, আরো গভীরে। ভয় প্রাণ সঞ্চারিত জীবন না মৃত্যু। খনির মধ্যে যেসব শ্রমিক নাবে যখন বা তারা কর্মে লিপ্ত হয়, তারা তখন কি করে? ভয় বুকটা দূর করে। যদি মাটিটা ধসে পড়ে তাহলে তো সব যে লেবার গুলো, তখন কেউ আঘাতপ্রাপ্ত হয়, কেউ বা শ্বাস প্রশ্বাস নিতে পারে না, কেউ বা দেহ তাদের সেইভাবে তারা সই সাবত করে তারপর সেইখানে কর্মে নিযুক্ত। কি আছে? মানুষের জন্য, কখনো বা দেবতার অলঙ্কারের জন্য সেই সোনা গোল্ড নিয়ে আসছে। সেই ধ্যান অনুভবে আমরা আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে সোনার খনি আজকে ধ্যান বিষয়। এমন একটি লেবার যে খনিতে কাজ করে, বহুকাল করেছে, তারপর ওখান থেকে চলে এসেছে, আর সে কাজ করতে পারছে না, তার অবসরও এসেছে। তার সঙ্গে একবার আমার সাক্ষাৎ।
তার নাম স্বর্ণদা। তা আমরা ওকে ওই স্বর্ণদা স্বর্ণদা, কখনো খনিদা বলে আমরা কখনো তাকে আনন্দ করে বলতাম, এই তো আমাদের খনিদা। তা তিনি বলতেন, জানো আমি কি কষ্টের মধ্যে জীবন যাপন করেছি, কখন সেই মাথার উপরে একটা আলোর টিউব বেঁধে ভিতরে সেই খোঁড়ার যে জিনিস, যে যন্ত্রপাতি নিয়ে আমরা ঢুকেছি, অন্ধকার ঢুকে গেছি। কোথায় একটা মানুষ দূরে দেখছি, সে একটা মানুষ না একটা জোনাকি। কখনো তার মস্তকটা নড়ছে, আর ওই জোনাকির আলোর মতো যারা বাইরে আছে তারা কখনো বা স্যাটেলাইটে, কখনো বা কম্পিউটারে তারা দর্শন করছে। এরা এত গভীরে ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর তারা প্রণাম করছে ঠাকুরকে। ঠাকুর তুমি দেখো যেন আজ আমাদের এই জায়গাটা ধসে না পড়ে, তাহলে কিন্তু আর তোমাকে প্রণাম করতে পারবো না। জীবনটা যেন সেই চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। কখনো দেখেছি পথের প্রান্তরে একটি সরীসৃপ প্রাণী, কখনো বা টিকটিকি, কখনো বা কোনো একটা সর্প, রাস্তা পার হতে গিয়ে আহারে বেচারা একেবারে লরির তলায় পিষ্ট হয়ে সে জীবনটা তার চলে গেছে। এ দেখেও কষ্ট হয়েছে। আমাদেরও জীবন সেই রকম ছিল, জানো বন্ধু। তা তিনি বলছেন যে ওই স্বর্ণময় জীবনের মধ্যে, ওই সোনার খনির মধ্যে কি কঠিন কাজ, কি সাংঘাতিক কাজ সেখানে। কিন্তু আসবার কোনো পথ নেই। সন্তান সন্ততি স্ত্রী সবাই প্রার্থনা করছে ঠাকুরের কাছে, ঠাকুর আমার স্বামী যেন ফিরে আসে গো। আমার ঠাকুর তখন ভাবছে ভয় নেই। একবার মাকে বলছেন, দেবী সারদা মাকে, মা আমার বাবা খনিতে কাজ করছে, ফিরে আসবে তো? মা গো আসবে তো? যেন মায়ের কাছে তাকিয়ে বলছে তার শিশু কন্যা যে আমার বাবা খনিতে গেছে, ওইখানে ওই যে খনিতে কাজ করছে, আর তার জন্য প্রার্থনা করছে তার গৃহিণী, তার শিশু কন্যা। মা বাবা এত মাটির তলায় যায়। একটা ইঁদুর সে কখনো কখনো কত গভীরে ঢুকে যায়, একটি সর্প কখনো তার সেই গর্তের মধ্যে, যদি সেই গর্তের ওপর দিয়ে কখনো কোনো লরি টরি কিছু পাস করে চলে যায়, যা জীবন সেইখানেই সমাধিস্থ হয়ে যায়। তো গায়ে জ্বর আসছে কখনো চিন্তা করলে, কখনো স্ত্রী, কখনো তার কোলের কন্যাটি মাকে বলছে, মা বাবা কবে আসবে? মা সেই ভদ্রলোক বলতেন, কতদিন সেই আমার শিশু কন্যা, বাবা তুমি কাজে যাচ্ছ, আবার কবে আসবে? যেন সে বাবাকে বলছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর আমার বাবা ফিরে আসবে। তারপর কর্ম শেষে কখনো বা সেই কন্যা
দূর থেকে বাবাকে জানছে অন্য কাকুর কাছ থেকে। কাকু, তুমিও তো কাজ করতে যেতে, তা বাবা কেমন আছে একবার খবর নিয়ে আমাকে দাও না। বাবা তো সেই খনির গহ্বরে গভীর মাটির নিচেই নেমে যায়। কেমন করে সেই খবর নেব? তো সেই তার কাকুও তার খোঁজ খবর নিয়ে মেয়েটিকে বলতো, মা ভয় খেও না, তুমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করেছ, শ্রীরামকৃষ্ণের কাছে ধ্যানে বসেছ চোখ বন্ধ করে। ঠাকুর তখন তোমার প্রার্থনা শুনেছে ধ্যানের মধ্য দিয়ে, স্বয়ং সারদা মা শ্রবণ করেছে। তুমি ভয় পেও না, তোমার বাবা ঠিক ফিরে আসবে। মেয়েদের মন তো বড় আকুল। বাবা একদিন গল্প করে বসেছিল যে, জানো মা, আমাকে কত সেই গভীরের মধ্যে যেতে হয়। তো আমরা একবার ভাবতে পারি যে একটা জীবন তখন সেই ধসটা নামবে কিনা, নেমে পড়বে কিনা কি জানে। কখনো বা তখন স্মরণ করছি সেই গোবর্ধন পর্বত যেমন স্বয়ং শ্রীকৃষ্ণ তার সেই আঙ্গুলি দিয়ে ঊর্ধ্বে তুলে ধরেছিল, কখনো বা শিশু কন্যা তার কাছে প্রার্থনা করছে, ঠাকুর তুমি আমার। সেই যে গোবর্ধন পর্বত তুমি উঁচু করে ধরেছিলে, আর সেইখানে সব সখী দলবল সকলে তোমার গুণগান করছিল। আমার বাবা জানো ঠাকুর, জানো এই স্বয়ং কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, আমার বাবা আরো সব তার বন্ধুরা সকলে সেই গভীর খনির মধ্যে ঢুকেছে, কর্ম করবে, চলে আসবে, কখনো যদি সংবাদ আসে। আর না না ঠাকুর, আমি আর বলবো না, বলতে ভয় লাগছে, যদি সেই মাটি সব ধসে যায়। কত জীবন। মেয়েটি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছে, কখনো বা গান করছে। সে যে কবি যেমন, গায়ক যেমন গিয়ে বসে, আবার কবি আসবে ঠাকুর, কবি হবে দেখা। মেয়েটি যেন বলছে, ঠাকুর তুমি রক্ষা করো। একবার সেই কৃষ্ণের কাছে প্রার্থনা, হে প্রভু তুমি সেই বাবার সঙ্গে যারা ঢুকছে সেই গভীর খনির মধ্যে, তখন তুমি সেই তোমার অঙ্গুলি দিয়ে ধরে রেখো, অঙ্গুলির সেই মাটির ধস গুলো তুমি ধরে রাখো। তা নাহলে বাবা সেই সোনার খনি থেকে সেই গালিতে সোনা কেমন করে আনবে? একটি লেবারের জন্য তার কন্যা ঠাকুরের কাছে চোখের জল ফেলেছে, আর স্বয়ং শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি, এই ত্রয়ী তাকে কি আশীর্বাদ না দিয়ে পারে? আশীর্বাদ তিনি দেবেন, সত্যি দেবেন। এরপর যেদিন সংবাদ পেল আজ বাবা ফিরছে, মেয়েটি সেজে গুজে দরজার কাছে দাঁড়িয়ে, কখন পিতা আসবে, তার জন্য কিছু না কিছু আনবে। সে বাবার কাছে কিছু দাবি করেনি, বাবা শুধু তুমি এসো। বাবা কি আর একলা আসে?
তার জন্যে, মেয়ের জন্যে কত কিছু নিয়ে আসছে। মেয়ে কোনো কিছু দেখতে চায় না, প্রথমে কোনো জিনিস, খেলনা, কিচ্ছু সে দেখতে চায় না, দেখতে চায় তার পিতাকে। কেন? শ্রীরামকৃষ্ণ সারদা মা আশীর্বাদ দিয়েছে। আর ঠিক সেই সোনার খনির মতো স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার বাণী নিয়ে কেউ একটা গান করছে, তার ভাষা নিয়ে কেউ একটা লীলা প্রসঙ্গ বার করে দিচ্ছে, স্বর্ণ মূল্যে বিক্রি হচ্ছে। কেউ বা স্বয়ং সারদা মার যে তাকে দেখতে দেখতে তার সেই প্রণাম মন্ত্র, ঠাকুরের ধ্যান মন্ত্র, যেমন স্বামী অবেদানন্দ করেছিলেন, প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র যেন আজ সেই যে গায়ক গেয়ে শোনাচ্ছে সেও যেন এক কখনো স্বর্ণপদক পাচ্ছে। এত সুন্দর শ্রীরামকৃষ্ণ গান করেছে, ধ্যান করেছে, অর্চনা গেয়েছে, তাকে আশ্রম থেকে স্বর্ণপদক দেওয়া হলো। হয়েছে এরকম, সেই স্বর্ণ মূল্যে তাকে কখনো বা আনন্দময় সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণ আমাদের, সেও তো তিনি স্বর্ণখনি। দেখুন, এই সত্য। ঠাকুরের একটা ভাষা যেন সোনার মতো, সেই ভাষাটি নিয়ে অনেক গবেষক গবেষণা করে চলেছে। ঠাকুর কেমন করে বলেছিলেন, কবে? টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা। সেও তো সোনা। এখন আজ মৃত্তিকার দাম যেন সোনার চেয়েও বেশি। এই কলকাতা শহরে কোথাও বা এক টুকরো জমি কিনতে সকল যেন সেই সোনার মূল্য এখন। আর যারা ঠাকুরের লীলা প্রসঙ্গ, কেউ বা মায়ের লীলা প্রসঙ্গ, কেউ বা ঠাকুরের কষ্টকর জীবনের কথা, কেউ বা আনন্দময় জীবনের কথা, কেউ বা ধ্যান ও ভাবনার কথা, কেউ বা সেই অধ্যাত্মবোধের অভিভাবকের কথা, যেন আজও মনে হয় সেই স্বয়ং মাস্টারমশাইকেও আমরা যেন একটি, তিনি যেন স্বর্ণ রূপ আমাদের দিয়ে গেছেন, সেই কথামৃত। সে তার মধ্যে যেন সেই স্বর্ণখনি। কিন্তু এখানে ওই সোনার খনির মধ্যে যে লেবার দিতে দিতে যারা মৃত্যুবরণ করে, এমন ভাবেও কেউ কেউ সেই ঠাকুরের জীবনের কাছে এসেছে প্রাণকে উৎসর্গ করতে, মনকে উৎসর্গ করতে, জীবনের প্রতি মুহূর্তকে ঠাকুরকে সেই স্বর্ণখনিতে শক্তি দান করবার জন্য তাদেরও আশা। কেউ সাধু রূপে, কেউ সন্ন্যাসী রূপে, কেউ বা মহারাজ রূপে, কেউ বা কত রূপ ভাবে, ছাত্র রূপে, ছাত্রী রূপে, কেউ বা তান্ত্রিক রূপে, কেউ বা বৈরাগ্যী রূপে। তো সেই যে রূপ, সেই শ্রীরামকৃষ্ণই আমাদের কাছে সোনার খনি। তো আজ যখন আমরা দর্শন করি
ঠাকুরের সেই শ্রীমুখ দর্শন করি, তখন মনে হয় এক সোনার খনির কাছে সোনার জ্ঞানের খনি, সোনার ভাষার খনি। ঠাকুরের একটি ভাষা একটা বই হয়ে যেতে পারে, একটা মোটা বই হয়ে যেতে পারে, লীলা প্রসঙ্গ আরেকটি হতে পারে, হয়ও। আর সেই বই যখন পাবলিশারেরা ছেপে বার করে, বিক্রয় করে, তখন কেউ অনেক বই বিক্রি করে একটি সোনার হার গড়িয়ে সে তার স্বয়ং সারদা মায়ের যে আশ্রমে গিয়ে আজকে মাকে একটা সোনার হার পরাবো, আজ একটা স্বয়ং দেবী ভবতারিণীকে একটি সোনার টিপ পরাবো, কিন্তু সেই টিপটি হিসাব করে দেখলে ওই শ্রীরামকৃষ্ণের লীলা বিষয় লিখে সেই পাঠক যেমন পয়সা পেল, ওই শ্রমিকের মতো যেমন পাবলিশার পয়সা পেল, তেমনি বই বিক্রেতা সে বই বিক্রি করে অনেক বই বিক্রি করেছে, করে ভাবলো আজকে স্বয়ং সারদা মাকে একটা সোনার টিপ কিনে দেবে। পেয়েছে হয়তো অনেক মূল্য, কিন্তু দেবে সে একটি মাত্র সোনার টিপ সেই সোনার খনি থেকে। ঠাকুর আমাদের সেই সোনার খনি, সেই সোনার খনি থেকে আমরা আজকে স্বর্ণময় জ্ঞানময়। তার সেই বাণী, একটা বাণী দিয়ে একটা যদি বিশাল পুস্তক হয়ে যাবে, কত লেবার সেখানে শ্রমদান করবে, তারপর তারা নিয়ে আসবে একটি 108 জবার মালা, কখনো বা স্বর্ণ মূল্য দিয়ে নিয়ে আসবে দেবী ভবতারিণীকে একটা পদ্মের মালা, কখনো বা সোনার ছোট্ট একটি হার। কিন্তু ওই সোনার খনি এই মহাবিশ্বে শ্রীরামকৃষ্ণ, তাই আমাদের ধ্যান অনুভবে তিনি সোনার খনি। যেমন সেই সোনার খনির মধ্যে গিয়ে যে লেবার, আজ আমাদের বা অনেক মানুষকে সেই লেবার দিতে হয়নি, শুধু ঠাকুরের কাছে এসে লেবার দিয়ে, কর্ম দিয়ে, তাকে কর্ম উৎসর্গ করে আমরা পাচ্ছি সেই স্বর্ণময় আনন্দ। কেউ বা আমাদের এই প্রতিদিনের শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে আসন থেকে ধ্যান শুনে, ধ্যান অনুভব শ্রবণ করে তার মন ভাবলো সত্যি তো শ্রীরামকৃষ্ণ সোনার খনি, আর তা প্রকাশ করছেন সেই পাথর দেবী পাষাণ মূর্তি, মৃন্ময় মূর্তি নয়, চিন্ময় হয়ে, এই সেই সোনার রূপ। যদিও আমরা যারা তখনকার দিনে সেই স্বামীজি দর্শন করেছিলেন, ঠাকুরের যে রংটা ছিল সেও যেন স্বর্ণময় রূপ। কি অপূর্বতা সেই গায়ের রং, যেন উজ্জ্বল স্বর্ণের বর্ণ চিকচিক করে ওঠে। আমাদের সেই বৈকুণ্ঠের লক্ষ্মীরও তাঁরও অপূর্ব সেই স্বর্ণময়, যেমনি তার শ্রীমুখ তেমনি সোনার মতো রং।
আর আরো উজ্জ্বল হতো, ঠাকুর আরো উজ্জ্বল করে তুললেন। তুমি সেই স্বর্ণময় রূপিণী রূপে আমার কাছে, আর মা সেই শ্রীরামকৃষ্ণগত প্রাণ। তুমি তো সেই স্বয়ং, তোমার রূপ সেই স্বর্ণ রূপ, স্বর্ণ জ্ঞান, সেই তো সোনার খনি। আজ আমরা এই সামান্য শ্রবণের মাধ্যমে ঠাকুরের কাছে আমাদের যে বসার যে ইচ্ছা, আজ এত জেনে শুনেও আমরা কখনো কখনো নিজেদের সেই সময়কে সংকুচিত করে ফেলি, নিজেকে খুলে ধরি না, নিজেকে সমর্পণ করতে ভুলে যাই সেই স্বর্ণময় রূপের সোনার খনির কাছে। তুমি সেই ভব, তুমি সেই ভূশক্তি, তোমার সেই সোনার খনি, সোনার জ্ঞান, সোনার জ্ঞানের খনি তুমি। আজ আমাদের এইটুকু ভাবনা বলে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে যে ঠাকুরই যে সোনার খনি, এই বিষয়টা আজকে এখানে শেষ করছি। তবে আপনাদের সেই ভাবনা, আনন্দময় সেই কমেন্ট যেগুলো আপনারা করেন, সেইগুলো শ্রবণ করলে, পাঠ করলে আমাদের মধ্যে আরো বেশি আসবে, কেমন করে ঠাকুরকে আরো আমরা ধ্যান অনুভবে পাবো। তবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যারা শেয়ার করেননি, তারা ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেলে আপনারা অপরকে একটু জানান, এতে কোনো খরচ নেই। এইটুকু বলে আজকে সব ঠাকুরকে প্রণাম দিয়ে শুরু হয়েছে, এইবার জগৎ জননীকে প্রণাম দিয়ে শেষ করি। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অবেধানন্দের জয়। নমস্কার।